আল্লাহু আকবার। তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজার অল্প কিছুক্ষণ পরে অনুষ্ঠিত হবে মানিক মিয়া এভিনিউ। আমরা মোহাম্মদপুর থেকে আসাদ গেট, সেই যে সামনে মোহাম্মদপুর থেকে পায়ে হেঁটে যাচ্ছি। মনে হচ্ছে যে আপনার মানুষের স্রোতের বন্যা পুরো রোডটা ব্লক করে দিয়ে মানুষের শুধু পায়ে হাঁটার জন্য এই রাস্তাটা এখনও প্রায় 1 কিলোমিটার দূরে মানিক মিয়া এভিনিউ। আপনি দেখেন যেদিকে তাকাচ্ছি দোনো সাইড থেকে মানুষ শুধু যাচ্ছে আর যাচ্ছে। এই যে বিশাল মিছিলের মতো করে মানুষ একের পর এক মানিক মিয়া এভিনিউতে অভিমুখে যাচ্ছে সংসদ ভবন। একমাত্র বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য, ওনাকে শেষ বিদায় দেওয়ার জন্য। সত্যি বলতে আমি মোহাম্মদপুর আপনার 3 রাস্তা থেকে হেঁটে এসেছি, একই রকম স্রোত দেখা যাচ্ছে। আর একটা ইতিহাস হতে যাচ্ছে। আল্লাহ ওনার বোলকুটিগুলা ক্ষমা করে দিয়ে ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। অবশ্যই আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। সবাই সবার স্থান থেকে দলমত নির্বিশেষে জড়ো হচ্ছেন। এখানে শুধু বিএনপি বলে কোনো কথা নেই, এখানে সকল দলমত নির্বিশেষেই এই জানাজা অংশগ্রহণ করার জন্য পিপিলিকার মতো ঝাঁকে ঝাঁকে এগিয়ে যাচ্ছেন। কারণ লোকের সমাগম আমরা দেখেছি কিছুদিন পূর্বে হাদিস জানাজায়। ঠিক একইভাবে আমার মনে হচ্ছে যে আজকের ইতিহাসটা হয়তো আরও বড় হতে পারে। হ্যাঁ, কারণ ওই দিনও আমি একই পথ দিয়ে গিয়েছি, হয়তো বা আর একটু আগে গিয়েছি, এখন একটু পরে যাচ্ছি। যাই হোক, লোক বেশি কমের বিষয় না, বেশি কম বিষয় হচ্ছে মানুষের ভালোবাসা উনি কতটুকু পেয়েছেন, কতটুকু দিতে পেরেছেন, সেটার উপর ডিপেন্ড করে মানুষ তার শেষকৃত্য, শেষ বিদায় দেওয়ার জন্য মানুষ এমন ঝাঁপিয়ে পড়ে, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। মিছিলের মতো করে যাচ্ছে, এখনও প্রায় 1.5 কিলোমিটার দূরে, তারপরেও মানুষের অবস্থা।